তেল দেবো এবার। কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা যেহেতু অনেকটা গরম ছিল তাই তেলটা তাড়াতাড়ি হিট হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দেবো, তার সাথে তেজপাতা। জিরেটা এখন হালকা লাল হয়ে গেছে, তখন আমি কেটে রাখা এই কচু এবং আলুটা দিয়ে দেবো। অল্প একটু নুন এবং হলুদ দিয়ে লাল যতক্ষণ না লাল হয় ততক্ষণ এরকম করে হালকা হালকা করে নাড়বো। একটু লাল হলে তবে দেখতে ভালো লাগবে। আর সবজিটা দেখুন হালকা লাল লাল হয়ে গেছে, আরও একটু ভাজবো আমরা। হয়ে গেছে। এবার আগে থেকে করে রাখা জিরে বাটা, আদা বাটা, টমেটো আর লঙ্কা দেওয়া যে মশলাটা, সেটা আমরা দিয়ে দেবো। তার সাথে দেবো হলুদ, পরিমাণ মতো নুন। যেহেতু নিরামিষ তরকারি তো আদা বাটা জিরে বাটা বেশি কষাবো না, হালকা কষিয়ে জল দেবো, তাতে স্বাদটা ভালো আছে। দেখুন কষানো হয়ে গেছে, হালকা তেল ছাড়ছে তার থেকে। অল্প একটুখানি জল দেব, দিয়ে আর একটু নাড়ব। একদম ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতো, কেউ যদি ঝোল খেতে চায় তবে বেশি করে জল, আর যদি মাখা মাখা তাহলে অল্প জল। আচ্ছা, এবার দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, সেটা দেখতেও ভালো লাগে। এবং ঝাল কেউ যদি লঙ্কা দিয়ে খেতে চায় সে লঙ্কা দিয়ে মেখে খাবে, যেহেতু ছোটরা খায় তো তাই অল্প ঝাল। আমার তরকারি পুরোপুরি কমপ্লিট। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, আমার সবজি রেডি। এবার সার্ভ করলেই হয়ে যাবে। অ্যাট লাস্ট নামিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু চিনিটা আমি প্রথম দিতে ভুলে গেছিলাম। এটা মিশে যাবে গরমে। ব্যাস।